শুক্রবার লক্ষ্মীপুরে মেঘনার তীরবর্তী অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি সহকর্মী তহিদুর রহমানের কাছে। তহিদ, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন এবং প্লাবিত এলাকায় মানুষের জনদুর্ভোগ কেমন সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন এবং বন্যার পানি নেমেছে কিনা সেটাও জানাবেন। হ্যাঁ পারা, লক্ষ্মীপুরে এখন এই মুহূর্তে গুমোট আবহাওয়া বইছে। এখানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কোনো বৃষ্টিপাত নেই। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, গত 2 দিন আগে এই নিম্নচাপের প্রভাবে এখানে যেই নদীর পানি জলোচ্ছ্বাসে পরিণত হয়ে এখানে যে মানুষের জোয়ারের পানি মানুষের বাড়িঘরে লোকালয়ে প্রবেশ করেছে, সে পানি নেমে গেছে। তবে দুঃখজনক হচ্ছে এখানে বেড়িবাঁধ না থাকাতে লক্ষ্মীপুর সদর থেকে একেবারে রামগতি কমলনগর পর্যন্ত 37 কিলোমিটার এলাকা বেড়িবাঁধ না থাকাতে মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলের গত পরশুদিন প্রায় 40টি এলাকা প্লাবিত হয়েছে, 40টি গ্রাম। এই গ্রামের মানুষ কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে আছে। পানি নেমে গেলেও বারবার জোয়ার আসে, বারবার তাদের লোকালয়ে পানি প্রবেশ করছে। আমার পিছনে আপনি দেখবেন একটা বাড়ি আমি আপনাকে দেখাচ্ছি, জলোচ্ছ্বাসের কারণে এর ভিটের মাটিগুলো চলে গেছে। এরকম নদীর পানিতে ফিটকারি দিয়ে তারা খাচ্ছেন, তারা পানির সমস্যায় আছেন। তাদের যাদের কল আছে তাদের কলগুলো পানিতে ডুবে গেছে, কল থেকেও পরিষ্কার পানি বেরোচ্ছে না। অনেকেই শুকনা খাবার খেয়ে আছেন, এখানে মুড়ি চিড়া এবং পাউরুটি খেয়ে অনেকে বসবাস করছেন, কারণ তাদের চুলোগুলো ভিজে গেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা রান্না করতে পারছেন না, মানুষের মধ্যে মানুষের মধ্যে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং রান্না করা খাদ্যের এখানে তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন মানুষের ঘর বাড়িতে পানি ঢোকার কারণে তাদের জিনিসপত্র নষ্ট হয়েছে। অনেকেরই তাদের ছেলে মেয়ে সন্তান নিয়ে তারা এখন অন্যত্র চলে গেছে। অনেকে বাড়িঘর খালি করে তাদের আত্মীয়স্বজনের বাড়িতে গেছে, অনেকে নদীর পাড়েই বসবাস করছে। তাদের কোনো অন্য কোথাও জায়গা না থাকার কারণে তারা এখন এখানেই মানবেতর জীবনযাপন করছে। তারা খাদ্য কষ্টে যেমন একদিকে ভুগছে, তাদের মূল্যবান জীবন নিয়ে তারা এখন খোলা আকাশের নিচে অনেকে বসবাস করছে। কিছু কিছু বাড়িঘরের চাল উপড়ে গেছে এই এর কারণে, আপনার বাতাসের কারণে। তো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি ভালো আছে, তবে এই আকাশ মেঘাচ্ছন্ন, নদী উত্তাল আগের মতো নেই, নদী অনেকটা পরিস্থিতি শান্ত। তবে মানুষ ভয় পাচ্ছে কখন আবার জোয়ার আসে, কারণ গতকালকেও জোয়ারে এখানে লোকালয়ে পানি প্রবেশ করেছে। তবে আগের দিনের তুলনায় পানি একটু কম ছিল। আজকেও যদি একই অবস্থা হয়, মানুষ কি করবে? তাদের খাওয়া দাওয়া নিয়ে, তাদের থাকা নিয়ে মানুষ এটা নিয়ে খুবই চিন্তিত। তাদের বিকল্প কোনো আবাসস্থল নেই যে তারা অন্য কোথাও যাবে। এই নদী ভাইয়ের মানুষগুলো কিন্তু এর আগে 4-5 বার 6 বার তারা নদীর ভাঙনের শিকার হয়ে তারা ভাঙতে ভাঙতে এই পর্যায়ে তারা নদীর পাড়ে এসে তারা বসত করেছে। এখানেও একসময় ভালো ছিল, সবাই ক্ষুদ্র ক্ষুদ্র করে জমি কিনে এখানে বসত করেছিল। কিন্তু নদীর বেড়িবাঁধটি আজকে 2 বছর ধরে কাজ চলমান রয়েছে। বেড়িবাঁধের কাজটা না হওয়ার কারণে এবং কাজ শেষ না হওয়ার কারণে এখানকার মানুষ এই দুর্ভোগের শিকার হয়েছে। তো আমি এই বেড়িবাঁধের বিষয় নিয়ে আমি কিন্তু কথা বলেছিলাম লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন বেড়িবাঁধের কাজ চলমান আছে, তবে তাদের কাজ শেষ হতে আরো 1 বছর সময় লেগে যাবে। এই পর্যন্ত কিন্তু এখানে মানুষের এই দুর্ভোগ কন্টিনিউ চলতে থাকবে। আর আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই পানি ওঠার কারণে কিন্তু এখানকার কাঁচা রাস্তাগুলো বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে, পাকা রাস্তাও প্লাবিত হয়েছে এবং পানি নেমে যাওয়ার কারণে এই রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুরের কমলনগর এলাকার। এখানে চর মাটিন এলাকা এবং এখানকার নদীর পাড়ের চর কালকিনি, সাহেবেরহাট, পাটোয়ারিহাট এই এলাকার কাঁচা রাস্তাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ তহিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।